হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি অনার্সে লাস্ট মিনিট সাজেশান সেক B1 ফোর্থ সেমিস্টারে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা আসতে পারে, শুধুমাত্র সেগুলোই তোমাদের কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। এবং তোমাদের কিন্তু অধ্যায় ভিত্তিক যে সাজেশান, ফুল যে সাজেশান তোমরা দিয়ে দিচ্ছি আমি, যা দেখোনি তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ওগুলো দেখে যাবে। আর এখানে যে প্রশ্ন আমার বলা হচ্ছে সেটা তোমরা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন কোনগুলো এবং কোনগুলো সাপোর্টিং, ঠিক আছে, যেগুলো তোমাদের পরীক্ষা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো তোমাদের সেক B1-এর যে প্রশ্নটা আসে সেগুলো প্রথমে বলবো। তো বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, দেখো এটি তোমাদের কিন্তু পরীক্ষায় 50 মার্কসে আসতে পারে। প্রথম প্রশ্ন, সম্প্রতি পরিদর্শন করেছো এমন যে কোনো একটি মেলা বা উৎসবের ওপর একটি প্রতিবেদন লেখো, যেটি তোমাদের কিন্তু 50 মার্কসে বিশাল ইম্পর্টেন্ট। এবং এইটি কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল চান্স তোমাদের সেক B1-এর জন্য তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু প্রশ্ন ভালো পড়ে যাবে। এটি তোমরা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়বে। এটি 50 মার্কসের জন্য, হয় মেলা নাহলে উৎসব, যে কোনো কিন্তু পরীক্ষায় একটি আসতে পারে। তবে তোমরা কিন্তু 21 সাল, 22 সাল, 23 সাল তিনটি ইয়ারই তোমরা কিন্তু এই প্রশ্নটি এসেছিলো 50 মার্কসের। নেক্সট দেখো তোমাদের 15 মার্কসের প্রশ্ন, দেখো খুবই ইম্পর্টেন্ট, যেটি এবছর তোমরা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জনসংস্কৃতি বলতে কী বোঝো বা আসতে পারে লোকসংস্কৃতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট, 15 মার্কস সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে এই প্রশ্নটি, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জনসংস্কৃতি বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট, ঐতিহাসিক ঘটনার উপর নির্মিত যে কোনো একটি ভারতীয় সিনেমার উপর সংক্ষিপ্ত আলোচনা করা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট 15 মার্কস জন্য এই দুটি প্রশ্ন একদম বাদ দেওয়া যাবে না, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দুটির মধ্যে কিন্তু একটি আসতে পারে অথবা দুটি প্রশ্নই কিন্তু তোমার কিন্তু পরীক্ষায় আসতে পারে, তোমরা কিন্তু সেভাবেই করবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্নটা, তোমাদের জনসংস্কৃতির মাধ্যম হিসাবে টেলিভিশনের ভূমিকা মূল্যায়ন করো। আরেকটি প্রশ্ন তোমাদের সামাজিক আন্দোলন, থিয়েটার বা সঙ্গীতের প্রভাব সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। তো এই 1 থেকে 4 15 মার্কসের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু সব থেকে ভালো করে করবে। এসএসসি B1-এর জন্য তোমরা বলবো ভালো করে তোমরা কিন্তু এগুলো পড়বে। তারপর তোমরা সাপোর্টিং করবে। আমি তোমাদের কিছু সাপোর্টিং প্রশ্ন দিয়েছি, এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে, কারণ প্রশ্ন অনেক সময় কঠিন হয়ে থাকে। তোমরা বলবো অবশ্যই তোমরা কিন্তু ফুল সাজেশন দেখে যাও। যদি প্রশ্ন কঠিন হয় তখন সমস্যা পড়তে পারো, তোমরা বলবো অবশ্যই এগুলো ভালো করে করার পর তোমরা কিন্তু ফুল সাজেশন তোমরা কিন্তু করে যাবে। আর তোমাদের সাপোর্টিং প্রশ্ন বলার আগে বলবো, যারা যদি কেউ হিস্ট্রি অনার্স বা পাস অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও 5th সেমিস্টারে, তো ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো দেখো তোমাদের সাপোর্টিং প্রশ্ন, তোমাদের জনসংস্কৃতির মাধ্যম হিসাবে ইন্টারনেট বা তথ্য প্রযুক্তির ভূমিকা লেখো। এটি সাপোর্টিং প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, কীভাবে লোকশিল্প মানুষের সংস্কৃতি বুঝতে সাহায্য করে, ঠিক আছে। তো এগুলো সাপোর্টিং প্রশ্ন, তোমরা কিন্তু আগে 4টে প্রশ্ন করবে, তারপর তোমরা কিন্তু এই সাপোর্টিং তোমরা কিন্তু করে যাবে। তো এই ছিল তোমাদের এসএসসি B1 যে পেপারটি, তোমাদের তার লাস্ট মিনিট সাজেশান, যেগুলো প্রবল ইম্পর্টেন্ট এবং কোনগুলো সাপোর্টিং সেগুলো ভিডিওতে আলোচনা করলাম। আর তোমাদের ফুল সাজেশান অর্থাৎ তোমাদের যে অধ্যায়ভিত্তিক সাজেশন তোমার ছিল সেটা, তার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমার দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো।